আপনি দেখেন জনাব আসিফ মাহমুদ সজীব ভাই, আমাদের কোথায় নানা রকম দ্বিধা তৈরি হয়। নিজের বাবার বিষয়ে কিন্তু আপনি ক্ষমা চাইছেন, কিন্তু এপিএস এর পক্ষে কেন আপনি ব্যাটিং করছেন? এতদিন কি তাহলে আমরা মব জাস্টিস যেটা হয়েছে বা মব জাস্টিস বইলে আমরা যেটা দেখছি সেটা কি সরকারের অনুমোদনই হয়েছে, কিংবা সরকার কি ইচ্ছে করে কথিত তৌহিদ জনতা, কথিত ছাত্র জনতাকে ঠেকায় নাই? প্রশাসন কি উপদেষ্টাদের ইশারায় এতদিন মব জাস্টিসে জড়িতদের লালন পালন করেছে? অনেক ক্ষেত্রে অনেকে বলবেন এসব উদ্রেক হইতে বাধ্য। মব জাস্টিস বা যা আসলে নৈরাজ্য, যার কারিগর কথিত তৌহিদ জনতা, তারা কিন্তু এখনো থামে নাই। সাহিত্য পাঠ করলে নাকি ঈমান আকীদা নষ্ট হয়, এই দাবি কথিত তৌহিদীদের মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা এরা কি আপনাদের প্রশ্রয়ে লাফাচ্ছে? কেউ কেউ বলছেন যে এই দেশটা আর আমাদের জন্য নিরাপদ না। এসব কথা অনেক ক্ষেত্রেই স্বরাষ্ট্র উপদেষ্টা শুনতে পাচ্ছেন কিনা সেটা নিয়ে প্রশ্ন দেখা যাচ্ছে। লোকজনের অনেকেই বা লোকজনের কেউ কেউ তাদের 5 বছর ক্ষমতায় দেখতে চান, মানে এই সরকারকে 5 বছর ক্ষমতায় দেখতে চান। এটা তিনি ঠিকই শোনেন। জনতা যে তার পদত্যাগ দাবি করেছিল সেটা কিন্তু উনি শুনতে পারেন না। এটাকে বলা হচ্ছে সিলেক্টিভ হিয়ারিং। আরেকটা যাক, স্বরাষ্ট্র উপদেষ্টার কথা বলতে মানে উপদেষ্টায় ধুল পরিমাণ। একদিকে আমরা দেখতে পাচ্ছি ডক্টর মোহাম্মদ ইউনূসকে নাকি 5 বছর দরকার, অনেক দিন দরকার, যতদিন বেঁচে থাকবেন ততদিন দরকার। অন্যদিকে আপনি দেখেন এই যে আমাদের আরেকজন মাননীয় উপদেষ্টা, তার একটা বাবার প্রসঙ্গ আসলো। জাতীয় সরকার উপদেষ্টা, নামটা বলি, সুন্দর নাম, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া উনি বলতেছেন রাষ্ট্রের যে কোনো ব্যক্তি ব্যবসা করার উদ্দেশ্যে যে কোনো লাইসেন্স করতেই পারে। আমি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের দায়িত্বরত থাকা অবস্থায় বাবার ঠিকাদারি ব্যবসায় জড়ানো স্পষ্টভাবে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট। বিষয়টি বোঝানোর পর আজ বাবার আবেদনের প্রেক্ষিতে লাইসেন্সটি বাতিল করা হয়েছে। বাবা হয়তো কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের বিষয়টি বুঝতে পারেননি, সেজন্য বাবার পক্ষ থেকে ক্ষমা প্রার্থনা করছি। 24 এপ্রিল বৃহস্পতিবার স্থানীয় সরকার উপদেষ্টা ফেসবুকে পোস্ট দিয়ে এইসব কথা তিনি বললেন। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার বাবা এটি বুঝতে পারেননি, মানে আচ্ছা, প্রথম কথা আমি বলিনি। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া যে এটা ক্ষমা চেয়েছেন, এটাকে বাতিল করেছেন, সেটা অবশ্যই তিনি এর মধ্যে থেকে আসলে অনেকগুলি প্রশংসা আমাদের পাবেন। কিন্তু আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার তো শুধু বাবার ঠিকাদারের লাইসেন্সই না, আরো অনেকগুলি ব্যাপার আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া আপনার জবাব দিতে হবে। আপনার এপিএস তিনি দাবি করেছেন, যিনি প্রত্যয় করেছেন, কেউ কেউ বলেছেন যে তার চাকরি থেকে তাকে সরিয়ে দেওয়া হয়েছে। সেই এপিএস এর বিরুদ্ধে বিভিন্ন সময় বিভিন্নভাবে বহু টাকা দুর্নীতির কথা, তদবিরের কথা শোনা যাচ্ছে। এসব ব্যাপারে আপনার কথা কি? ওইগুলি কি আপনার জানা আছে? ওগুলির ব্যাপারে আপনি কি মানে সুষ্ঠু জবাব দিয়েছেন? কেউ কেউ আবার এরকম বলে থাকেন তাদের বিরুদ্ধে তো সুনির্দিষ্ট অভিযোগ করা হচ্ছে না। এই সুনির্দিষ্ট কথাটা শুনলে না আমার একদমই হাসিনার আমলের কথা মনে পড়ে। হাসিনার আমলে একটি কথা ছিল এরকম যে আপনাদের কোনো অভিযোগ থাকে আপনারা সুনির্দিষ্ট অভিযোগ করুন, আরেকটা হচ্ছে আপনারা গঠনমূলক সমালোচনা করুন। গঠনমূলক সমালোচনা জিনিসটা কি? আসলে সমালোচনা কেমনে গঠনমূলক হয়? সমালোচনা মানে কি গঠন করে, মানে কি রচনা করে সমালোচনা কেমনি করে গঠনমূলক হবে? মানে আপনাদের সমালোচনা আপনাদের পছন্দ না হলে এটা গঠনমূলক সমালোচনা না। এইটা হচ্ছে আওয়ামী লীগের সময় সবচেয়ে বড় বয়ান ছিল। এই যে সুনির্দিষ্ট করে অভিযোগ করেন সেটাও বড় বয়ান ছিল। ভাই আপনার যে এপিএস, সেই এপিএস যে টাকা নিছে, বা ওই যে স্বাস্থ্য উপদেষ্টার এপিএস যে টাকা নিছে, এই কথা কি আপনি আমাদের কাছ থেকে প্রথম শুনতেছেন? আপনি এর আগে আর এটা শুনেন নাই। এখন আপনি এইটাও শুনলেন যে তিনি প্রত্যেক করছে, এমনি প্রত্যেক করছে। আপনার বাবা ঠিকাদারি লাইসেন্সটা আপনার মন্ত্রণালয় নাইলে প্রথমবারের মতো নিছে। আপনার বাবাকে যে অন্তত পক্ষে 10টা সামাজিক সংগঠনের মধ্যে থেকে প্রধান অতিথি করা হইতেছে, বিভিন্ন জায়গায় নিয়ে যাওয়া হইতেছে। আপনার বাবাকে এগুলি কেন করা হইতেছে বলেন তো আসিফ মাহমুদ সজীব ভাই? আপনার কেমন বুদ্ধি আমরা দেখি, একটু করেন তো, একটু এমসিকিউর একটা জবাব দেন তো, একটু কেমন বুদ্ধি আপনাদের আমরা একটু দেখি। আপনার বাবাকে যে বিভিন্ন জায়গায় নিয়ে যাওয়া হয়, বিভিন্ন জায়গার মধ্যে থেকে যে এই যে লাইসেন্স করে দেওয়াটা তো আমরা চোখের সামনে দেখলাম, তাই না? এইটা বাদ দিয়া অন্যান্য যে নানা কিছু আপনার বাবারে নিয়ে করা হয়, ধরেন কোন একটা জায়গায় প্রধান অতিথি করা হয়, কোন একটা জায়গায় নিয়ে বসায় রাখা হয়, অনেক জায়গায় আমরা তাকে নিয়ে যেতে দেখি, অতিথি করতে দেখি, অনেক সম্মান করতে দেখি, অনেক জায়গায়। এটা কেন করা হয় বলেন তো দেখি? কবে থেকে করা হয়? একটা কথা জনাব আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, একটা কথা আছে না যে মানে আপনি কিছু লোকরে কিছু সময় আসলে বোকা বানাতে পারবেন, কিন্তু সব লোকরে সব সময়ের জন্য সব দিন বোকা বানাতে পারবেন না। সরকারে থাকবেন, মন্ত্রী থাকবেন, গাড়িতে আপনার পতাকা থাকবে, আপনি ভাব নিয়ে এরে এইটা করতে করবেন, ওরে ওইটা করতে করবেন, এবং বিভিন্ন সময় আপনি অন্য অনেক কিছু আপনার নাম ভাঙায় যারা খাইতে চাবে এটা আপনি বুঝবেন না। এটা একটু বেশি চিন্তা করা হয়ে গেল না? আপনার ভবিষ্যৎটা কি? আপনি যদি ইলেকশন দিলে আপনি ইলেকশন করে চলে যাবেন, আবার পড়ালেখা করবেন, বিশেষ পরীক্ষার জন্য করবেন। আপনি তো আসলে ওই দলটাই করবেন, তাই না? তো দলটা মনের মধ্যে রাইখা এগুলি করবেন, এটা কি ঠিক করতেছেন? কি
মানে এই 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 নানা কায়দা কানুন কইরা নিজেদেরকে সঠিক প্রমাণ করতে চায়েন না। টাকা আপনারা মনে করাই দিই, আপনার বাবা লাইসেন্সটা মার্চে করছিলেন, এতদিন গোপন থাকায় কোনো ব্যবস্থা নেই না। এটা কোন মাস জানেন? এটা এপ্রিল মাস। এপ্রিল মাস আজকে কয় তারিখ জানেন? আমি যখন রেকর্ড করছি সেটা 25 তারিখে। জনতা জানতে চারা পাওয়ার আগে আপনি ব্যবস্থা নিলেন না কেন? আপনার না জানাইয়া, আপনার বাবা নাইলে বোঝে নাই, আপনি না জানায় এই ঠিকাদারি লাইসেন্স নেওয়া হয়েছিল। জনাব আসিফ মাহমুদ সজীব ভাই, আপনি বুঝতেছেন তো আমার দ্বিধাটা কোথায়? আপনি দেখেন জনাব আসিফ মাহমুদ সজীব ভাই, আমাদের কোথায় নানা রকম দ্বিধা তৈরি হয়। নিজের বাবার বিষয়ে কিন্তু আপনি ক্ষমা চাইছেন, কিন্তু এপিএস এর পক্ষে কেন আপনি ব্যাটিং করতেছেন? দুই উপদেষ্টার এপিএস ও পিওর দুর্নীতি, তদবির বাণিজ্যে আয় শত কোটি টাকা। অভিযোগটা কি একটু সুনির্দিষ্ট হয়েছে জনাব উপদেষ্টাগণ? আসিফ মাহমুদ সজীব ভাইয়ের কথাই খালি এতক্ষণ কইলাম, স্বাস্থ্য উপদেষ্টার কথা তো বললামই না। কথা হচ্ছে যে এপিএসরা কি নিজেদের বসের অজান্তে দুর্নীতি করতে পারেন? কিভাবে সম্ভব? এপিএসদের তো আর ওই পাওয়ার নাই না। এপিএসরা তো আর লেখা পাঠান না, কোনো কিছু লিখতে হলে তো আপনারই লিখতে হবে, তাই না?